জ্যৈষ্ঠ মাসের গরমে প্রচণ্ড তাপদাহে মানুষের মধ্যে যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই আল্লাহর অশেষ রহমতে প্রকৃতিতে নেমে এসেছে প্রশান্তির বৃষ্টি। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশে কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে দমকা বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। প্রকৃতি যেন অন্য এক রূপে সেজেছে। আমার কাছে তো মনে হয় গরমকালের সবচেয়ে সেরা সময় যখন বৃষ্টি নেমে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, এই মুহূর্তে সবাই বৃষ্টিটাকে এনজয় করছে। আমিও ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে আমারও খুব ভালো লাগলো। কিছুক্ষণ জানলার পাশে দাঁড়ালাম, বারান্দায় দাঁড়ালাম, বৃষ্টি দেখলাম। বাসার সবাই ঘুমাচ্ছে, আমি চলে এসেছি রান্নাঘরে। বৃষ্টির দিনে সকালবেলা সবারই ডিমান্ড থাকে যে খিচুড়ি, সেটা আর বলার আমি সুযোগই দিলাম না। আমি সরাসরি খিচুড়ি রান্না করতে রান্নাঘরে চলে এসেছি এবং খিচুড়ি বসিয়েও দিয়েছি ইতিমধ্যে। খিচুড়ি তো বসিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু কি দিয়ে খাবো সেটা কিন্তু রেডি নেই। কারণ এখন মাংস ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে যাবে, এই জন্য একটু তাড়াও আছে। ফ্রিজে গোল বেগুন ছিল, এই জন্য ভাবলাম যে বেগুন ভাজি করি, চাক ভাজি। আমি বেগুন বের করে কেটে নিচ্ছি। খিচুড়ি বসিয়ে দিয়ে আমি এদিকে ভাজির জন্য বেগুন কেটে নিলাম। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বেগুনটা একটু ঝাল ঝাল করে ভাজি করবো, এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এদিকে খিচুড়ি চুলায় দিয়ে এসে বেগুন রেডি করে নিলাম। এই তো খিচুড়ি প্রায় হয়ে এসেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। সামান্য একটু ঘি ছিটিয়ে দিলাম 2-3 চা চামচ উপর দিয়ে। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজি, তার সঙ্গে করব একটু ডিম ভাজি। আমি এখানে একটু ডিম রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা 4 জন মানুষ, 3টা ডিম নিয়ে নিয়েছি ভাজির জন্য। কাঁচামরিচ কুচি করে একটু ঝাল করে, পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি দিয়ে আমি একটু ডিম ভাজি করব। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে, এখন সে ওয়াশরুমে ঢুকেছে, গোসল করে হয়তো বেরিয়ে আসবে, এসে খেয়ে অফিসের জন্য রওনা দিবে। আমি এখন ডিমটা ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি করে নামিয়ে রেখে আমি এই কড়াইতেই বেগুনটাকে ভাজবো। এই জন্য ডিমটা আগে ভেজে নিলাম, কারণ বেগুন আগে ভাজলে তেলটা কালো হয়ে যাবে, তখন ডিম ভাজলে ডিমটাও কালো হয়ে যাবে। এখন আমি ডিম ভাজি নামিয়ে বেগুনটা দিয়ে দিলাম ভাজির জন্য। বেগুনটা ভেজে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজি হয়ে গেছে আমার। এক খোলা নামিয়ে আমি আরেক খোলা দিয়ে দিলাম বেগুন ভাজি দিয়ে। আমি এবার টেবিলে খাবারটা রেডি করব। আপনাদের ভাইয়া বাথরুম থেকে বেরিয়েও এসেছে। একটুখানি মুরগির মাংস ছিল গতকালকের, সেই মাংসটাকেও আমি পাশের চুলায় গরম বসিয়ে দিয়েছি। এদিকে আমি অল্প একটু খিচুড়িও বেড়ে নিচ্ছি টেবিলে দেওয়ার জন্য, যেহেতু সে খেয়ে বেরিয়ে যাবে। টেবিলে খাবার রেডি করে দিয়েছি। খিচুড়ি, মুরগির মাংস, বেগুন ভাজি, সাথে আচার আর ডিম ভাজি। এটাই ছিল আমার আজকের বর্ষণমুখর সকালের স্পেশাল খাবার। আজকের সকালের খাবারের পরে আমি আর অন্য কোনো কিছু ভিডিও করি নাই। অফ ক্যামেরাতে আমি ঘরের কাজ করেছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, অন্য কাজকর্ম সেরে ফেলেছি। সেগুলো আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করি নাই। বৃষ্টি আমার খুবই পছন্দ। বৃষ্টি দিনে আমি জানলার ধারে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব পছন্দ করি, এবং বৃষ্টিতে গোসল করতেও আমার খুব ভালো লাগে। ইদানিং আর গোসল করতে পারি না, ছাদে যেয়ে আর গোসল করা হয় না। বৃষ্টিতে গোসল করা, দৌড়াদৌড়ি করা, পুকুরে সাঁতার কাটা,
ছোটোবেলায় গ্রামে বৃষ্টির মধ্যে পুকুরে নেমে সাঁতার কাটতাম, গোসল করতাম, সেই দিনগুলো খুব মিস করি। ভিডিওর এই অংশটুকু বিকেলবেলা আমার মেয়ের রুমের বারান্দায় বাগান বিলাস গাছে ফুল ফুটেছে, সেগুলো একটু ভিডিও করলাম। এই লাল লাল পাতাগুলো কি নাম বলে আমি জানি না, পাতাবাহার বলি আমি আর কি, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। আমি এখানে কিছু পুদিনা গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। একটু চপ বানানো, মুড়ি মাখা, পেঁয়াজু টিয়াজু করতে গেলে আমি এখান থেকেই নিয়ে কাজ সেরে ফেলি। সারাদিনের বৃষ্টিতে বাসার সামনে মোটামুটি একটু পানি হয়েছে, এই দেখা যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে, রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। এই সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টি কিন্তু খুব জোরেই নেমেছে, একদম ঝুম বৃষ্টি। বৃষ্টিতে সব মনে হচ্ছে সাদা হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না দুই চোখে। বৃষ্টির সাথে সাথে এদিকে বাতাসও শুরু হয়েছে। এটা আমার মেয়ের রুম, বাতাসে পর্দাগুলো উড়াউড়ি করছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।